চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ডাঙ্গিরিপাড়ার আব্দুস সালামের ছেলে আওয়ামী দূষর মোহাম্মদ মামুন ও তার পরিবার মিলে ভুয়া জাল দলিল তৈরি করে জমি ভোগদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একই এলাকার ভুক্তভোগী হারুনের পরিবার। আজ উপজেলার এওচা ইউনিয়নের ডাঙ্গিরিপাড়া একটি বাড়ির হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমি মোহাম্মদ হারুন, পিতা মোহাম্মদ ইব্রাহিম, মৌলানা আমিনের বাড়ি ১ নম্বর ওয়ার্ড, বাবনগর মাদ্রাসা। আমি আমার কিছু টাকার প্রয়োজনে ২০০৩ সালে বিদেশ যাওয়ার সময় আমার অংশীদারিত্ব কিছু জমি বন্ধক দেওয়া ডাঙ্গিরিপাড়া আব্দুল সালামকে থেকে কিছু টাকা নিছি। আমি বিদেশ থেকে আসার পর আমি ওই টাকা ফেরত দিয়ে জমি বন্ধক ফেরত চাই, কিন্তু উনি ওই জমি বন্ধক ফেরত দিতেছে না। বর্তমানে উনি কিছুদিন আগে, কয়েকদিন আগে একটা নিউজ দিছে, আমাদের গাছ আমাদের জায়গা থেকে আমরা, আমার বাইরে খালি নিয়ে আসার পর জায়গা থেকে আমরা গাছ কাটছি, আমাদের জায়গা থেকে আমরা গাছ কাটি আনছি আমাদের জায়গা থেকে। উনি আমাদের জায়গার জোরপূর্বক আমাদেরকে না বলে আমাদের জায়গাতে উনি গুতাইল বা আরো কিছু অন্য অত্যাচার করছে, ফেহানার বা লেন দিছে, বিভিন্ন রকম অত্যাচার আমাদের সাথে করছে। আমাদের বাড়ি থেকে একটু দূরে খবর জন্য উনার বাড়ির পাশে, সেজন্য উনি আমাদের কাছে অনেক কিছু অত্যাচার করছে। এখন পরবর্তীতে আমরা উনার বিরুদ্ধে এবং আমাদের ভাই সবাই একটা নিউজ দিছে, আমি আবার পুনরায় একটা নিউজ দিতেছি। এখন আমাদের জায়গাটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দলিল আছে, এটা দলিল, এটা RS খতিয়ান, BS খতিয়ান, সবকিছু ডকুমেন্ট আমাদের কাছে আসছে, সবকিছু আমাদের ডকুমেন্ট। উনি ভুয়া, ভিত্তিহীন, বানোয়াট, কোন একটা সাদা কাগজ লিখে আমার কোনো কিছু নাই এখানে, ভুয়া বা বানোয়াট ভাবে মিথ্যা অপচার চালিয়ে আমাদের বিরুদ্ধে যে মামুন এবং আব্দুল সালাম যে একটা কিছুদিন আগে থানায় অভিযোগ এবং ফেসবুকে স্ট্যাটাস দিছে জায়গা জমি সংক্রান্ত নিয়ে, সেটার প্রতিবাদে আমরা আজকে একটা সংবাদ সম্মেলন করতেছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মূলত জায়গাটা হচ্ছে যে আমাদের পৈতৃক সম্পত্তি। এটার ডকুমেন্ট হচ্ছে যে আমার বাবার নামে কাগজ, RS, BS আমার দাদার নামে, এবং বর্তমানে নাম জারি আমার বাবার নামে। এখন উনি ওই জায়গাটা আমাদের আওতায় আছে। আমরা যদি ওখানে যাই, জায়গার মধ্যে ওনাদের ফ্যামিলি আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে ইদানিং, এবং ওখান থেকে কাঁঠাল আছে, কাঁঠালগুলো ওরা চুরি করে নিয়ে যায়। সুপারি গাছ আছে, সুপারি পেরে নিয়ে যায়। এটা হচ্ছে আব্দুল সালাম এবং আব্দুল সালামের পরিবার মিলে, এবং ওই জায়গা থেকে অনেক মাটি নিয়ে গেছে। এটা আমরা অভিযোগ করছি বিভিন্নবার, কোনো কাজ হয় নাই। ওনার ছেলে মামুন হচ্ছে আওয়ামী লীগের দোষর, সেই জন্য ওই কাজটা আমরা তখন সুস্থ বিচার পাই নাই কোথাও। এখন বর্তমানে এটা আমরা প্রশাসনের প্রতি এবং দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জায়গাটা আমরা এবং ফেরত চাই এবং এই নির্যাতন থেকে আমরা রেহাই পেতে চাই। আর জায়গা ডাঙ্গিরিপাড়া মেম্বারের বাড়ির আর কিছু জায়গা আছে, প্রায় ১.৫ জায়গা। এখানে আদগানি জায়গা হলো আব্দুল সালাম এবং আব্দুল সালামের ফুলা মামুন, এর বাড়ির পাশে আমাদের জমি। এই জমিগুলি আমাদের বাপদাদার সম্পত্তি, বাপদাদার দিনের সম্পত্তি। এই সম্পত্তির লোভে এরা আমাদের গাছ এবং কাঁঠাল, সুপারি, জাগার জমির মাটি সব বাড়িতে নিয়ে যায় চুরি করি। আমরা যদি সে জেলে কিছু বলে না, আমাদের যদি সে মা, বোন এবং আমার ফুলা বাচ্চারা যদি যায়, এরা গালাগালি করে, এখানে বিস্তৃত গালাগালি করে। এটার আমরা প্রতিকার চাই।
এ সময় লিখিত বক্তব্যে পাঠ করেন মোহাম্মদ হারুন। তিনি বলেন, 2013 সালে আমার কিছু টাকা প্রয়োজন হওয়াতে একই এলাকার আব্দুস সালামের কাছ থেকে জায়গা বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিলাম। তাদেরকে সেই টাকা অনেকবার ফেরত দেওয়ার চেষ্টা করলেও তারা গ্রহণ করেনি। ভুয়া দলিল বানিয়ে আমার পরিবারের জায়গা দখলের চেষ্টা করছে। আমার পিতার নামে বিএস রেকর্ড ও দানপত্র দলিল রয়েছে। আমি আমাদের জায়গা কাগজপত্র অনুসারে দখলে থাকতে স্থানীয় প্রশাসনিক সহযোগিতা কামনা করছি। ওবায়দা খান সামিয়া, BSP TV।